আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইঞ্জিনিয়ারিং টিপস ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো একটি এক রুম বিশিষ্ট বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং, 3D এবং লেআউট প্ল্যান এবং সকল ডিটেলস এবং কত লাখ টাকা খরচ লাগতে পারে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটি মাত্র এক রুম বিশিষ্ট একটি বিল্ডিংয়ের এটা হচ্ছে 3D ভিউ। তো এটার সাইজ হচ্ছে, বিল্ডিংয়ের সাইজ হচ্ছে আপনার সামনের পাশে যে 12 ফিট বাই 32 ফিট, লম্বা হচ্ছে 32 ফিট। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও ইঞ্জিনিয়ারিং টিপস পাওয়ার জন্যে। আর পুরো ভিডিওটি দেখতে থাকুন বিল্ডিংয়ের সকল ডিটেলস পাওয়ার জন্যে। আর আপনাদের যাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যে। তো বন্ধুরা, আমরা যদি এই বিল্ডিংটিকে যে এই কর্নার থেকে দেখতে চাই, যে রাইট এবং ফ্রন্ট সাইড থেকে ঠিক এরকম দেখতে পারবো। এটা হচ্ছে বিল্ডিংয়ের ডাইন সাইড, মানে রাইট সাইড। বিল্ডিংয়ের রাইট সাইডে ঠিক এরকমই লেভেল থাকবে। তারপরে বিল্ডিংয়ের ব্যাক সাইডে আমরা 3D ভিউটা দূর থেকে তাকালে যেরকম দেখতে পারবো ঠিক এরকমই দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এবং লেফট সাইড, এই পিছনের সাইড এবং বামের সাইড কর্নার থেকে তাকালে ঠিক এরকম দেখতে পারবো। আর উপর থেকে তাকালে আমরা যে ছাদ দেখতে পাচ্ছি এবং সিঁড়িঘর দেখতে পাচ্ছি মিডল সেন্টারে বিল্ডিংটি থেকে উপর থেকে তাকালে আমরা এরকম দেখতে পারবো। তো এখন বন্ধুরা, এটা হচ্ছে বিল্ডিংয়ের মেইন গেট। এদিক দিয়ে ভিতরে প্রবেশ করার পথ। এই ভিতরে প্রবেশ করার পর রয়েছে আপনার হল রুম বা ডাইনিং রুম। আপনারা এটা যেভাবে ইউজ করতে পারেন সেটা আপনাদের মন মতো ইউজ করতে পারবেন। আর এই গেটে এখানে আসার পরে আপনার গেস্টে বা হল রুম বা ডাইনিং রুম আপনার যে কোনো মন খুশি ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে আসার পরে যে দেখতে পাচ্ছেন যে সিঁড়িঘর, মিডল সেন্টারে এই পরে রয়েছে সিঁড়িঘর। আপনারা এখানে এই যে দরজা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে পর্দা টানিয়ে বা গ্লাস লাগিয়েও রাখতে পারেন বা খোলাও রাখতে পারেন, যদি এটা কোনো আলাদা নির্দিষ্ট রুম হিসেবে ইউজ না করেন। তো এই সিঁড়িঘরটা আপনারা যে দেখতে পাচ্ছেন, এটার নিচে একটি টয়লেটও রয়েছে। আর এই যে মাস্টার বেডরুম হচ্ছে এদিক দিয়ে এটা হচ্ছে মাস্টার বেডরুমের গেট। এবং যে সিঁড়িঘরের পাশে রয়েছে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে আপনার কিচেন রুম। তো কিচেন রুমের পাশ দিয়ে আপনার যে রুম রয়েছে, বেডরুমে যেতে পারবেন। তো আমরা এখন আমি দেখাচ্ছি দ্বিতীয় সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন যে ভয়েড, এটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে যে বেডরুম। উপরে আমরা দুটি বেডরুম পাচ্ছি বা আপনার ইউজ করতে পারতেছেন দুটি বেডরুম। এখানে নিচে থেকে এখানে উপরে আসলে আমরা যে উপর থেকে তাকালে ঠিক আমরা এরকম দেখতে পারবো। এটা একটা মাস্টার বেডরুম, এটা সেকেন্ড ফ্লোরের। এটা একটা বেডরুম, হচ্ছে এটা ভিআইপি বেডরুম হতে পারে। এখানে যে আপনারা সামনে ফ্রন্ট ভিউ দেখার জন্য বারান্দা, স্পেশালি বারান্দা রাখা হয়েছে। তো বন্ধুরা, নিচে যে রুমের সাইজগুলো দেখতে পাচ্ছেন, নিচে এবং উপরে রুমের সাইজগুলো সেমই। রুমের সাইজ হচ্ছে আপনার 10 ফিট বা 11 ফিট। আর আপনার যে টয়লেটের সাইজ হচ্ছিল আপনার 3 ফিট বাই 6 ফিট। আর কিচেন রুমের সাইজ হচ্ছে আপনার 6 ফিট বাই 8 ফিট। এবং আমরা যে ইয়াটা দেখতে পাচ্ছি যে এই টোটাল বিল্ডিংয়ের সাইজ হচ্ছে আমাদের এই 12 ফিট বাই 32 ফিট, লম্বায় 32 ফিট আর এভাবে হচ্ছে 12 ফিট। এবং এটার 384 স্কোয়ার ফিটে এই বিল্ডিংটি। 384 স্কোয়ার ফিটের জন্য আপনার জায়গা প্রয়োজন হচ্ছে 0.90 বা 0.90 বা 1% জায়গার ভিতরে আপনি এই বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন। 1% জায়গার ভিতরে যদি বন্ধুরা এই সুন্দর একটি বিল্ডিং নির্মাণ করতে চান, তাহলে এই বিল্ডিংটি একতলা করতে খরচ লাগবে 7 থেকে 9 লাখ টাকা।
এবং দোতলা করতে বিল্ডিংটির খরচের প্রয়োজন হবে আপনার 15 থেকে 16 লাখ টাকার ভিতরে আপনার দোতলায় এই বিল্ডিংটি নির্মাণ করে পুরো কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আরও বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং এবং যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।